2015 সালে তৈরি হয় দুটি হোস্টেল। ঝাড়গ্রামের খারবান্দি এসসি হাই স্কুলের পড়ুয়াদের জন্য তৈরি হয়েছিল দুটি হোস্টেল। 2016 সালে ছাত্রছাত্রীদের থাকার জন্য খুলে দেওয়া হয় হোস্টেলগুলি। ছেলেদের হোস্টেল কয়েক বছর চললেও মেয়েদের হোস্টেলে একদিনও কেউ থাকেনি। কেউ না থাকায় ওই বছরই বন্ধ করে দেওয়া হয় মেয়েদের হোস্টেল। আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ছেলেদের হোস্টেলও। স্থানীয়দের অভিযোগ, ওই হোস্টেলগুলিতে থাকতে গেলে মোটা অঙ্কের ডোনেশন দেওয়ার কথা ছড়িয়েছিল। নিম্নবিত্তদের এত টাকা ডোনেশনের ক্ষমতা ছিল না। এটা কি সত্য মিথ্যা তা ঠিক জানিনি, তবে শুনেছিলাম আমি কিছু পয়সা ডোনেট না করলে ওদেরকে এখানে মোটামুটি মিল বাবদ কিছু পয়সা দিতে হবে, দিলে অ্যাডমিশন হবে, তবে যে হোস্টেল চলবে। সরকারি হোস্টেল তো। সরকার বর্তমানে জরাজীর্ণ অবস্থায় রয়েছে হোস্টেল দুটি। আগাছা, বড় বড় গাছ ঘিরে ফেলেছে হোস্টেলগুলিকে। হোস্টেল দুটি ফের চালু হোক চাইছেন স্থানীয় বাসিন্দা থেকে শিক্ষক সকলে। আমরা হেডমাস্টারকে জানিয়েছিলাম, কিন্তু কোনো ছাত্রছাত্রী আসছে না, আমরা কি করব? মেইনটেনেন্স হয়? মেনটেন্স তো আর তো দেখিনি, সেই প্রথমেই যা হয়েছিল ব্যাস। কি চাইছেন? আমরা তো চাইছি যাতে চালু হয়, এখন হচ্ছে না, কিন্তু হচ্ছে না। ছাত্রীনিবাসটার যে থাকবার ব্যবস্থা তার বেশ কিছু জিনিস খারাপ হয়ে গেছে, সেগুলো মেরামত না করলে থাকার উপযুক্ত হবে না, কিন্তু সেই মেরামতের কাজ সরকারি তরফে সেটা করা হয়নি। কাটমানির কারণে বন্ধ হয়েছিল হোস্টেলগুলি। মোটা ডোনেশন চাওয়া হতো পড়ুয়াদের কাছে। অভিযোগ বিজেপির যে আপনারা কি শিক্ষাতেও কাটমানি নেবেন ছাত্রদের কাছ থেকে? সরকারি স্কুল থেকে আপনারা কেন টাকা নিচ্ছেন? ছেলেদেরকে ভর্তি করতে দিচ্ছেন না, হোস্টেল চালাতে দিচ্ছেন না, তো এই বাড়িগুলো তৈরি করার কি দরকার ছিল? এই 5 বছরে কিন্তু আমরা বহু চেষ্টা করেছি যাতে স্টুডেন্টরা ওখানে থাকে এসে, তো আমরা কোনোভাবে সাড়া পাইনি। যদি সরকারের পক্ষ থেকে কোনো আমাদের কাছে কোনো ইনস্ট্রাকশন আসে, আমরা চেষ্টা করব আবার সেটা চালু করতে। স্থানীয়দের দাবি, আবার সংস্কার করে হোস্টেলগুলি চালু হলে জঙ্গলমহলের পিছিয়ে পড়া পড়ুয়াদের অনেক সুবিধা হবে। ঝাড়গ্রাম থেকে তুতুন দাসের রিপোর্ট, এনকেটিভি বাংলা।